ইয়ার্কি ততক্ষণ পর্যন্তই ঠিক যতক্ষণ সামনের মানুষটিকে সে হার্ট না করে বা তার সম্মানে আঘাত না করে। স্পর্ধা এতটাও হওয়া উচিত নয় যে আপনি নিজেকে নিজেই কন্ট্রোল না করতে পারেন। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2025-এর 3টি মাস এই গোটা বছরের মধ্যে সাংঘাতিক পরিবর্তনের মাস হিসাবেই থাকবে। যেখানে 29শে মার্চ শনিদেব 2.5 বছর পরে রাশি পরিবর্তন করেছেন, মানে সে তার মূল ত্রিকোণ রাশি ছেড়ে সে মীন রাশিতে গিয়ে প্রবেশ করেছেন। 29শে মার্চ তো শনিদেব মীন রাশিতে প্রবেশ করেছেন, কিন্তু মার্চ মাসের আর মাত্র 2 দিন, তারপরেই এপ্রিল মাস। তাহলে তার যত প্রভাব, সেই প্রভাব মানুষের পাওয়াই শুরু করবে এপ্রিল মাস থেকে। আজকে মেষ রাশি আপনাদেরকে জাস্ট কিছু মেন বিষয় জানাবো। এপ্রিল, মে, জুন মাস আপনাদের জীবনে 2025-এর গোটা বছরের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন আপনাদের জীবনে যেগুলি আসার, সেগুলো এই এপ্রিল, মে, জুন মাসেই আসবে। এই 90টি দিনের মধ্যেই আপনাদের জীবনে আসবে। তবে বড় ঘটনা কি ঘটবে তা আমি তো জানাবো, তার আগে বলে নি শরীরের কথা। দেখুন, শরীর স্বাস্থ্য তো ভালো থাকবে, কিন্তু আপনি অলসতা দেখাবেন, বড্ড অলস হয়ে পড়বেন। তার সাথে জুন মাসের ওই মধ্য পর্যায়ের পরে দেখা যাবে যে পেটের কিছু প্রবলেম, স্টমাকে কোন রকমের প্রবলেম হবে, ডাইজেশন ঠিকঠাক হবে না। তাছাড়া কিন্তু কোনো বড়সড় ভোগান্তি দেখা যাচ্ছে না আপনাদের। তবে যতটা পারবেন ব্যায়াম, যোগা, হাঁটুন, এইসবের অভ্যাসের মধ্যে থাকুন। অলসতাকে যেমন করে পারবেন নিজের থেকে কাটানোর চেষ্টা করুন। 14 এপ্রিল পর্যন্ত মেষ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন, আপনারা কিন্তু পড়াশোনার ব্যাপারে সিরিয়াস হন। তখন সিরিয়াস থাকার দরকার রয়েছে। অসুবিধা কিন্তু দেখতে হবে, পড়তেও ইচ্ছা করবে না, রেজাল্টও কিন্তু আপনাদের ভালো হবে না। কিন্তু 14 এপ্রিলের পর থেকে সমস্ত কিছুই দেখবেন যেন সমস্ত কিছু পারফেক্ট হয়ে গেছে। আপনি সমস্ত কিছু যেন পারফেক্ট তখন থেকে হয়ে গেছে। হিউজ কোনো পরিবর্তন আপনাদের এডুকেশন লাইফে তো আসছেই। পড়াশোনা নিয়ে যে আপনাদের মধ্যে একটি অসুবিধা চলছিল, বা পড়ায় আপনাদের মন লাগছিল না, মন লাগলেও যে রেজাল্ট করছেন বা যতটা পড়ছেন সমস্ত কিছু নিয়ে আপনারা কিন্তু স্যাটিসফাইড ছিলেন না, একাগ্রতার অভাব ছিল, রেজাল্টও খুব একটা ভালো হচ্ছিল না। এই সমস্ত কিছু একটা নেগেটিভ যে ভাইবস আপনাদের পড়াশোনা শিক্ষার্থী আপনাদের মধ্যে চলছিল, সেগুলো কিন্তু এই 90 ডেজে দেখবেন উধাও হয়ে আছে। উল্টো বেস্ট টাইম হয়ে থাকবে এই সময়টি। এপ্রিলের 14 তারিখ থেকে মের 14 বা 15 তারিখ পর্যন্ত আপনারা দেখবেন যে কোনো যদি সরকারি কোনো চাকরির জন্য আপনারা যদি প্রিপারেশন নেন বা সেই সময় যদি এক্সামটি হয়, তাহলে কিন্তু সেটি পাওয়ার চান্স আপনাদেরই বড্ড বেশি দেখা যাচ্ছে। আবার পড়ার কারণে আপনারা বাইরে যেতে পারেন, কোনো এক্সিবিশনে আপনারা যেতে পারেন, বিদেশে যাবার অপরচুনিটিও কিন্তু আপনাদের কাছে আসতে দেখা যাচ্ছে। এই 90 দিনের মধ্যে ইনকামে গ্রোথ আসবে। এমন কিছুর সাথে, এমন কোনো নতুন কাজের সাথে আপনি যুক্ত হবেন যে উপার্জন বৃদ্ধি হবে। 15 মের পর থেকে বিবাহর যোগ কিন্তু খুব ভালো মতন আসা শুরু করবে। এমন কিছু কোর্সে আপনারা ভর্তি হবেন, বিশেষ করে ওই জুন মাসের দিকে। সেখান থেকে ইনকামের নতুন কোনো সোর্স আপনারা পাবেন। 15 মের পর থেকে বিবাহের যোগ কিন্তু খুব ভালো মতন আসতে দেখা যাচ্ছে। দেখুন, 29শে মার্চ শনিদেব যখনই মীন রাশিতে ঢুকবেন, অমনি আপনাদের জীবনেও 7.5 কিন্তু শুরু হয়ে যাবে। এবার এই যে 7.5 চলাকালীন সবার আগে নিজেকে ঠিক রাখুন, নিজের বিহেভিয়ারকে আপনি ঠিক রাখুন। আর কোনোভাবেই কোনো নেশার অধীন আপনাদের কিন্তু হওয়া যাবে না। 15 মের পর থেকে ভ্রমণ হবে,
অনেক যাত্রা হবে, দূর দেশেও আপনাদের কিন্তু যাত্রা হবে। আপনার যে ছোট ভাই বোন রয়েছে তাদের উন্নতি করতে দেখা যাচ্ছে, তাদের বহুদিনের ইচ্ছে পূরণ হবে, তাদের জন্য আপনার কিন্তু সম্মান বাড়বে। কিছু আধ্যাত্মিক যাত্রাও আপনাদের হবে। ভাগ্যের স্বাদ বা ভাগ্যের সুখ এই দুটোই আপনারা পাওয়া শুরুই করবেন 15ই মে থেকে। কিন্তু হ্যাঁ, 7.5 প্রথম চরণ ঢুকছে জীবনে, তার কিছুটা প্রভাব মানে কি, সেই জন্য কিছু কিছু বাধা তো আপনাদের জীবনে আসবে। তবে আপনাদের মধ্যে জেদ এবং ইগো দুই কিন্তু প্রচন্ড বাড়তে দেখা যাবে, আর যা আপনাদের স্বভাবের বৈচিত্র্যকেও কিন্তু পাল্টাবে, যার কারণে আপনার যে লাভ পার্টনার রয়েছে তার সাথে কিন্তু বেশ একটি নেগেটিভ ভাইবস আপনাদের দিক থেকে আসবে, যার কারণে প্রেমের অবস্থানও কিন্তু খুব একটা ভালো জায়গায় থাকবে না আপনারই কারণে। তাই নিজেদের স্বভাবটিকে ঠিক রাখবার চেষ্টা করুন। তবে হ্যাঁ, দুজনে মিলে জুন মাসে কিন্তু ঘুরে আসার সম্ভাবনাও রয়েছে। এই 90টি দিনের মধ্যে বড় বড় কিছু প্রফিট আপনারা কিন্তু পাবেন। সেটি গৃহ থেকে হতে পারে, জমি থেকে হতে পারে, বা আপনার কোনো চেনা মানুষ, আপনার কোনো গৃহের মানুষের থেকে, আত্মীয় পরিজনের থেকেও আপনারা কোনো না কোনো সাহায্য পাবেন। ব্যবসায় বড় বড় কিছু ডিল আপনারা করবেন। দেখুন, মে থেকে জুন মাস এই সময় কিন্তু ব্যবসা খুব ভালো হবে। তবে নিজের পুষ্টির মধ্যে থাকা শনিদেবের অবস্থানটিকে দেখুন, সেটি যদি গুড তো ওকে, আপনার এই সময়কার পরিস্থিতিও কিন্তু দারুণ থাকবে। তবে সেখানে যদি কিছু গন্ডগোল থাকে তাহলে সেটিকে সবার আগে ঠিক করুন, কারণ এই যে সময়, এই 90টি দিন সবচেয়ে বড় বড় সুযোগ আপনাদের হাতে আসবে। বহু পরিবর্তন এই 90 দিনই আপনাদের জীবনে নিয়ে আসবে। আপনার যে জীবন সঙ্গী রয়েছে তার সাথেও ভ্রমণ করতে দেখা যাবে। এপ্রিল মাসের শুরুর দিকে স্বামী স্ত্রীর মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং দেখা যাবে, তবে তারপরে আর কোনো সেরকম কোনো খারাপ ঘটনা, কোনো বিরক্তিকর পরিবেশ আপনাদের মধ্যে থাকবে না। বরঞ্চ আপনারা ম্যারেজ লাইফে যারা রয়েছেন তারা কিন্তু এনজয় করে নিজেদের লাইফটিকে কাটাবেন। গৃহে কোনো দামি বস্তু আপনারা কিনে আনতে পারেন, কোনো ইলেকট্রনিক বস্তু, বেশ দামি বস্তু আপনারা কিনে আনতে পারেন। বিদেশে জব যারা খুঁজছেন তাদের জন্য খুব ভালো অপরচুনিটি আসবে এবং বিদেশে জবটি কিন্তু আপনাদের পাকা হয়ে যাবে। ইনভেস্টমেন্ট যারা করতে চান করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে যতটা প্রফিট পাওয়ার ইচ্ছায় আপনি করবেন ততটা প্রফিট কিন্তু আসবে না। যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন বা যারাই ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন আপনাদের কিন্তু উন্নতি করতে দেখা যাচ্ছে, তাও চরম সীমায় সেই উন্নতি কিন্তু পৌঁছাবে। এই যে 3 মাস, এই 3 মাসে গ্রহদের যা পজিশন আসছে তাতে যদি আপনার কুণ্ডলীর, আপনার জন্মকালীন কুণ্ডলীতে শনিদেবের অবস্থান যদি ঠিক থেকে থাকে তাহলে মেষ রাশি এটি বলাই যায় এই মাসে আপনারা যে টপে উঠবেন এটি কিন্তু নিশ্চিত। এবার আসি কি উপায় আপনারা করবেন। এই মাসে আদিত্য হৃদয় স্তোত্র, সেটিকে সকাল সকাল একবার আপনারা পাঠ করুন এবং মহাদেব মহাকালের আরাধনা করুন। নমস্কার।